যেমন বর্ধমান বাইপাস মঙ্গলই হবে বাইপাস বাইপাস। হ্যাঁ হ্যাঁ। Audio Jungle. হ্যালো গাইস, আমি বাবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি একটি মন্দিরের ভিডিও। খুবই জাগ্রত মায়ের মন্দির এই মন্দিরটি। এই মন্দিরটি কখন খোলা হয়, কখন পুজো হয়, সব কিছু তথ্য এই মন্দিরের ভিতরেই তোমাদের আমি দিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর এই মন্দিরে আসতে চাইলে তোমরা কি করে আসবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটা দেখলে বুঝবে। আর পিছনে দেখতে পাচ্ছ মা দাঁড়িয়ে আছে, মাও তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি বলছি তোমাদের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই সেই রাস্তাটা, যে রাস্তার কথা তোমাদের বলবো আর কি, যেখানে ওই মন্দিরটি আছে সেই মন্দির। এই রাস্তাটা হচ্ছে কিন্তু লাখুটি জলকর বললেই হবে, জলকর বললে হবে, কারণ এইখানেই কিন্তু এই জায়গাটা করে কিন্তু আছে মন্দিরটি। এই যে তোমাদের দেখাচ্ছি, তোমাদের কিন্তু এই সাঁকোটা কিন্তু তোমাদের ভিতর দিয়ে পার হতে হবে। তো পার হয়ে কিছুটা গেলে কিন্তু তোমরা ডান দিকে মন্দিরটি পড়বে, তোমরা পেয়ে যাবে সেই মন্দিরটি। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এবং অনেক পুরনো মন্দির। আগে কিন্তু এখানকার যিনি পুজো করেন ওনার মতে আগে কিন্তু তালপাতার মন্দির ছিল। তো বিভিন্ন ভক্তরা মিলে এই মন্দিরটি নির্মাণ করেছে। এতটাই জাগ্রত মায়ের মন্দির যে এই মন্দিরে একবার নাকি মনের বাসনা ঠাকুরকে বললে সেটা নাকি পূরণ হয়। এতটাই জাগ্রত এই মন্দিরটি। তো দেখো, তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর লাগবে, আশা করি ভালো লাগবে। আজকে কিন্তু তোমাদের যে ভিডিওটি দেখাচ্ছি সেটি কিন্তু একটি মন্দিরের ভিডিও দেখাচ্ছি। তোমরা ভালোভাবে দেখবে, খুবই সুন্দর লাগবে এবং মায়ের মুখটাও খুব সুন্দর। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে কিন্তু এই মন্দিরের পুরোহিত মশাই। ইনি কিন্তু মায়ের সেবা করেন। তো গাইস, এই পুরো ভিডিওটা দেখবে, মাত্র কয়েক মিনিটের ভিডিও, কারণ এই ভিডিওর মধ্যেই কিন্তু সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। কখন এই মন্দিরটি খোলা থাকবে, কখন এই মন্দিরে মা যিনি বিরাজ করছেন ওনাকে মাকে পুজো দিতে পারবে তোমরা, সমস্ত কিছু তথ্য, ব্রাহ্মণ মশাইকে কখন পাবে তোমরা, সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যেই তুলে ধরা হয়েছে। কয়েক মিনিটের ভিডিও দিয়ে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই মন্দির সম্বন্ধে জানতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। এই মন্দিরে মা খুবই জাগ্রত না? মা সবার সব জায়গাতেই যাবে। মানে কোনো ভক্ত যত দুঃখ কষ্ট নিয়ে এসে মায়ের কাছে এসে যে প্রার্থনা করেন, মানত করে, তাহলে নিশ্চয় মা সব জায়গাতেই করবে। মায়ের কাছে প্রার্থনা করে মা নিশ্চয় সফল। অবশ্যই। এই মন্দিরে মানে 84 বছর আগেকার মন্দির। 75 বছর হলো আমি জীবন বলে দেখাচ্ছি। আচ্ছা। তার কথা, হ্যাঁ। তার পাখি ঘেরা হতো। তারপর আস্তে আস্তে এখানকার সব লোকেরা আস্তে আস্তে মাকে এরকম এই পজিশনে এনেছে। লোকাল লোকেরা, এখানকার স্থানীয় লোকেরা তবে এরকম করে এই মন্দির তৈরি করে পুজো হয়। আচ্ছা। চৈত মাসে কালী পুজো হয়, মায়ের মূর্তি পুজো হয়। তো চৈত্র মাসে কখন হয়? অমাবস্যায়। চৈত্র মাসে অমাবস্যায় মায়ের মূর্তি পুজো হয়, ওই দিনই মানে বাৎসরিক নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে মানুষজন অনেক খাওয়ানো হয় তো? হ্যাঁ, লোক তো খাওয়ানো হয়। লোক খাওয়ানো হয়। তারপর দিন খাওয়া হয়। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই যেমন বর্ধমান জলকর মোড় বলে, জলকরের মোড় বাইপাসের মোড়। আর জলকর বাইপাস মোড় বলে এই মন্দিরটা আসতে হবে। আচ্ছা আচ্ছা। জলকর এক পাশে জলকর, জলকর বাইপাস মোড় বলেই হবে। বাইপাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরটা মানে কখন খোলা হয়, আপনি কখন আসেন? আমি এই যে এরকম মোটা খুলে যায়, আমি আসতে পারবো তখন সকালে খুলে যায়। খুলে দেয়? ভক্ত পূজা হয়। আপনাকে 9টার সময় আসলে পাওয়া যাবে নাকি? আমার এই মোটা 10 মধ্যে পাবো। 9টা 10-15 হলে আপনাকে পাওয়া যাবে। খালি একমাত্র এই পূর্ণিমার দিন তো অসুবিধা হয়। পূর্ণিমা আপনি আসেন না? আমিও আসছি, আমার ছেলেও আসছে। পূর্ণিমা দিন। তারপরে প্রতিদিনে আমি 9টা 10 এও আসে, এও থাকে, আমিও থাকি। আচ্ছা, আপনারা এই মন্দিরটা দেখাশোনা করেন নাকি? তাকে তো আমি করি, আমি পুজো করি। পুজো করেন আর কি? আচ্ছা, বলছি
সন্ধ্যাটা ঠিক না একবারে